সবার জন্য ভালোবাসা দিতে চান, সহযোগিতা দিতে চান। সো এই যে আমাদের তোমার সুযোগ আছে, দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেবো আমরা। জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবে, তিনি বলেছেন ফজলি আমার সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলে পরি, ডানা কাটা পরি, যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে, পরির মতো সুন্দর এবং তার সৌন্দর্য। এবার শাকিব খানের প্রেমে পড়ে মঞ্চে সবার সামনে একই করল পরিমণি। আবারও পূজাচেরি পরিমণি, বিদ্যা সিনহা মিম, দিঘি, কেয়া পায়েলকে নিয়ে নিজের কোম্পানির অনুষ্ঠানে শাকিব খান এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো আসলে শনিবার 13 জুলাই এক সংবাদ সম্মেলনে এক লোগো উন্মোচন করেন শাকিব খান। রিমার্ক আপনজন শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেন্টিক কসমেটিক্স রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। এ সময় শাকিব খান তার দুই পাশে চিত্রনায়িকা দিঘি, পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজাচেরি, কেয়া পায়েলদের নিয়ে অনুষ্ঠান মাতান। শাকিব মাঝে বসে রয়েছেন আর তার দুপাশে রয়েছে এক ঝাঁক নায়িকা। শাকিবের ডানে ছিল পরিমণি আর বামে ছিল বিদ্যা সিনহা মিম। এ সময় পুরো অনুষ্ঠানে শাকিবের পাশে বসে পরিমণির কাণ্ড ছিল চোখে পড়ার মতো। শাকিবের একদম কাছে বসে বারবার শুধু শাকিবের দিকে তাকাচ্ছে পরিমণি, যেন চোখের পলকই পড়ছে না পরিমণির। হ্যান্ডসাম শাকিবকে দেখে চোখের পলকই পড়ছে না এই নায়িকার। শাকিব নিজের মতো বসে রয়েছে বা বই পড়ছে, আর অন্যদিকে পরিমণি পাশে বসে মনোযোগ দিয়ে তা দেখছে। মনোযোগ দিয়ে শাকিবকে দেখছে আর মিটমিট করে হাসছে, আবার লজ্জাও পাচ্ছে। সবার সামনে পরিমণির এমন কাণ্ড স্পষ্টভাবেই ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে নেটিজেনরা নানা রকমের মন্তব্য করছেন। পরিমণি এবার যেন শাকিবের একদম প্রেমে পড়ে গেছেন, তা যেন পরিমণির চোখে মুখে স্পষ্টভাবে দেখা গেল। এরপর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শাকিব খান সহ তার কোম্পানিকে প্রশংসায় ভাসিয়েছেন পরিমণি। প্রিয় ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিন।